আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো প্রিন্স মামুনকে নিয়ে, যাকে আপনারা মোটামুটি ফেসবুকের আদালতে সবাই চেনেন। এই ছেলেটা বরিশালের অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তো একটা সময় সে বরিশালে পড়াশোনা করার পাশাপাশি সে টিকটক করতেন। টিকটকের এক পর্যায়ে সে পড়াশোনার চেয়ে টিকটককে এত বেশি গুরুত্ব দিত এবং এক পর্যায়ে সে সবার কাছে পরিচিত হয়ে যায়। গার্মেন্টস থেকে শুরু করে সব ধরনের ছেলেরা যারা ওকে পছন্দ করতো সবাই তার প্রতি এত বেশি আকৃষ্ট হয়, কারণ হচ্ছে ওর হাসির কিছু ভিডিও সে করতো, তারপর নাচানাচির কিছু ভিডিও করতো। এগুলো দেখে সবাই অনুপ্রাণিত হয় এবং সে এগুলো করতে করতে প্রচুর ফ্যান ফলোয়ার গেইন করে। একটা পর্যায়ে যখন আমরা দেখি প্রচুর পরিমাণ সে ভিডিও করছে, তখন তার সাথে একটা মেয়েকে দেখি, তার নাম হচ্ছে লায়লা। আমরা জানি যে যতটুকু শুনেছি বিয়ে ছাড়াই তারা একসাথে থাকতো এবং এই লায়লারও স্বামী ছিল, ডিভোর্স হয়েছে, তারও বাচ্চা আছে। প্রিন্স মামুনের সাথে তার বিয়ে হয় নাই এবং প্রায় তাদের মধ্যে প্রচুর মারামারি হতো। প্রিন্স মামুন নাকি তার কাছে বাড়ি চাচ্ছে, লায়লা তার কাছে কী চাচ্ছে, এগুলো নিয়ে অনেক হাবিজাবি কাহিনী। তো এক পর্যায়ে দেখুন একটা জিনিস কত বাজেভাবে মোড় নিতে পারে। এইভাবে থাকতে থাকতে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং শেষ মামুন ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। তো যেহেতু সে একটা মেয়ের সাথে এত বছর ছিল, তারও তো কিছু চাহিদা বা চাওয়া পাওয়া থাকতে পারে। এই জন্য সে গত মঙ্গলবার সে ক্যান্টনমেন্ট থানা থেকে তার জন্য ধর্ষণ মামলা করে এবং মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। এবং তারপরে সেটা তো চলমান আছে যে পরবর্তী অবস্থাটা কী হবে। তো চিন্তা করেন একটা ছোট ভুল থেকে কত বড় প্রবলেম তৈরি হয়। এই ছেলেটা যদি এই মেয়েটার সাথে না থাকতো বা মেয়েটাও যদি এই ছেলেটার কাছে না থাকতো, তাহলে হয়তো বা এত বড় ধরনের সমস্যা তৈরি হতো না। আর প্রিন্স মামুনের ভাষ্য মতে ওর ফ্যামিলিতে ওর উপরই সবাই নির্ভরশীল, ওর টাকার উপর সবাই নির্ভরশীল এবং ও ইনকাম না করলে কেউ খেতে পারে না। তো এইভাবে অনেক ধরনের কাহিনী আছে। তো কাজে আমি মনে করি অতি লোভ করার দরকার নাই। আর এই যে বিয়ে বহির্ভূত যেসব অবৈধ সম্পর্ক, এগুলো কখনোই কল্যাণ বয়ে আনে না। সেটা আমি মনে করি এদের দ্বারাই আমাদের প্রুফ হচ্ছে, বা আমরা এদের দ্বারাই বুঝতে পারছি যে বিয়ে বহির্ভূত বা অন্যায় বা কোনো অন্যায় কাজে কখনো বেশি দিন টিকতে পারে না এবং এর পরিণতিটা কতটা মারাত্মক হতে পারে আপনারা সবাই বুঝতে পারছেন। অবশ্যই এসব কাজ থেকে নিজেদের একটু বিরত রাখবেন। এখন আসলে ফেসবুক এগুলোর কারণে, ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এইসব খ্যাতির জন্য বা ভাইরাল হওয়ার জন্য এইসব নোংরামি অনেক তৈরি হচ্ছে। এইসব নোংরামি কি আদৌ একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? বা এরা যেটা করতেছে টিকটক ফেসবুক যেটা করে সেটা আলাদা কথা, টাকা ইনকামের জন্য হোক বা অন্য কিছু, কিন্তু তার পরবর্তী যে ঘটনাটা, যে একসাথে থাকা বা এসব নোংরামি যেটা মানুষকে খুব বাজেভাবে মেসেজ দিচ্ছে এবং বর্তমান তরুণ সমাজ এটার প্রতি অনুপ্রাণিত হচ্ছে, এটা কি আপনারা কি মনে করেন? এটা কি কোনো পজিটিভ দিকে আমাদের সমাজকে নিয়ে যাচ্ছে? এখান থেকে কি বের হওয়া উচিত না? কাজে যারা এই ধরনের চিন্তাভাবনায় মগ্ন আছেন বা এই ধরনের চিন্তাভাবনার মধ্যে যারা যেতে চাচ্ছেন যে ভাইরাল হওয়ার জন্য, কাজে এগুলো থেকে বের হয়ে আসেন, বের হয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন তৈরি করেন। ধৈর্য ধরেন, অবশ্যই একটা সময় ভালো একটা কিছু আসবে, কিন্তু তারপরে এই ধরনের বাজে কোনো কাজে সমাজকে অনুপ্রাণিত না করাই ভালো। এবং আমি মনে করি প্রত্যেকের পরিবার আছে, সবাইকে তার ছেলে মেয়ে থেকে শুরু করে বন্ধুবান্ধব থেকে শুরু করে সব কিছুর প্রতি একটু খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।